আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 সালের চট্টগ্রাম বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহে অভিকর্ষ ত্বরণ জি বনাম কেন্দ্র হতে দূরত্বের লেখচিত্র দেওয়া আছে। তো এখানে দেখো লেখচিত্র দেওয়া আছে, এইটা হলো কি পৃষ্ঠ। মনে করো এই চিত্রটাকে যদি আমরা এইভাবে আঁকি, এরকম, এটা হলো কেন্দ্র। এখানে মনে করো এ বিন্দু আর এখানে মনে করো বি বিন্দু। একটা হলো পৃথিবীর বাইরে আর একটা হলো পৃথিবীর ভিতরে। তো তোমরা জানো যে পৃথিবীর বাইরের দিকে গেলেও এই জি এর মানটা কি হ্রাস পায়, এবং ভিতরের দিকে গেলেও জি এর মানটা হ্রাস পায়। তো এইটা হলো সেই গ্রাফ। তো এখানে দেখো গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান, এবং জি এর মান দেওয়া আছে। তো আমাদের গ নম্বর প্রশ্ন হলো এই গ্রহটার ভর কত। তো গ্রহের ভর কিভাবে বের করা যায়, যেহেতু আমাদের জি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে 9.801, এটা হলো জি এর মান। এটা কি একক কি মিটার ইনভার্স 2। এম এর মান কি দেওয়া আছে এখানে? না, এম এর মান দেওয়া নাই, আমাদের বের করতে হবে কি ভর এম। এখানে আর এর মান দেওয়া আছে 6500 কিলোমিটার। আর জি যেটা সেটা তো সবাই জানো, জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11। তো এইখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? দেখো তোমরা এই সূত্রটা সবাই পড়ছো, যে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই সূত্র থেকে আমরা খুব সহজেই এমটা বের করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এম লিখি, এম ইকুয়াল টু জি আর স্কোয়ার, এম ইকুয়াল টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। 9.801, এটা হলো জি এর মান। এরপরে হলো আর এর মান কত 6500 ইন্টু 10⁻³ আমরা কি কিলোমিটারকে মিটারে নিয়ে নিছি, ডিভাইডেড বাই 6.673 ইন্টু 10⁻⁻11। তো এটা এখন আমরা জাস্ট ক্যালকুলেট করব। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 9.801 ইন্টু 6500 6.673 10⁻11। তো এইখানে মানটা আসে কত? এইখানে যে মানটা সেটা আসে হলো 6.20 ইন্টু 10⁻24 এত কেজি। তো এইটা আসে হলো মান। তোমরা ক্যালকুলেট করে দেখবা এখানে জি এর মান কত আসে। তো আমার আসছে এইটা। তো এখন আমরা গ নম্বরটা সমাধান করব। দেখো এখানে গ কি বলছে, যে এ প্রাইম হতে বি প্রাইম এর দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব এক নয়, এটা বের করতে বলছে। দেখো এটা হলো এ প্রাইম, আমাদের এই দূরত্ব বের করতে হবে, আর বি প্রাইম থেকে সি প্রাইম এই দূরত্ব বের করতে হবে। আমাদের এখানে জি এর মানও দেওয়া আছে, এইখানেও জি এর মান দেওয়া আছে। তো এইটা আমরা কিভাবে বের করব? তোমরা এই সূত্রগুলো তো পড়ছো। এই যে মনে করো পৃথিবী, এটা তো এটা যদি পৃথিবী হয়, মনে করো এ প্রাইম হলো এইটা আর এটা হলো বি প্রাইম। তো এখানেও কি জি এর মান দেওয়া আছে, এখান থেকে এই দূরত্ব বের করতে হবে আর এখান থেকে এই দূরত্ব বের করতে হবে। তো ভিতরের দিকে যদি থাকে এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর বাহিরেরটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সূত্রটা কি হবে? এখানে জি যে সূত্র সেটা কি, আমরা যদি এখানে জানি সূত্রটা, সেটা হলো জি প্রাইম ইকুয়াল টু জি 1 - ডি ডিভাইডেড বাই আর। এই সূত্রটা আমরা সবাই পড়ছি।
এইখানে মেন জি যেটা, এটার মান কত? এটার মান হলো 9.801, এটা হলো এই জি। আর জি প্রাইম কোনটা? জি প্রাইম হলো, দেখো এখানে দেওয়া আছে এই যে এটা 6.534, 6.534, 6.534, এটা হলো কি জি প্রাইমের মান। আর এর মানও দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে ডি এর মান। এখান থেকে দেখো ইজিলি ডি এর মানটা তোমরা বের করতে পারো। তো এই মানগুলো বসানোর পরে তোমরা ক্যালকুলেটর থেকে এই মানটা খুব সহজেই বের করে নিতে পারো। তো আমরা সরাসরি ক্যালকুলেটর এটা বসিয়ে দিই, তোমরাও তোমাদের মতো এটা করো। তো আমার আসে এখানে ডি এর মান আসে হলো 2.16 ইন্টু 10⁶। এটা কি ডি এর মান? এটা হলো কি এ প্রাইমের ক্ষেত্রে, এটা এ প্রাইমের ক্ষেত্রে। এরপরে আমরা যদি বি প্রাইমের ক্ষেত্রে বের করি, এখানে এখানে যদি বি প্রাইমের ক্ষেত্রে বের করি, জি ইকুয়াল টু কি জি আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার, এইটা। তো এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। তো আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু এইচ এর মানটা পেয়ে যাব। তো আমরা এই কাজটাই করি। এখানে দেখো জি প্রাইমের মান কত? 6.534, এরপর জি এর মান হলো 9.801 ইন্টু আর স্কোয়ারের মান কত? 6500 স্কোয়ার। তো এখানে আসে কত? এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসে 1.4 ইন্টু 10⁶ এত মিটার, এটাও মিটার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ডি নট ইকুয়াল এইচ, অর্থাৎ ডি আর এইচ এর এই দুইটা মান সমান না। দেখো আমাদের এটাই কিন্তু চাইছে যে এ প্রাইম হতে বি প্রাইম এর দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব সমান নয়, এটাই কিন্তু আমাদের বের করতে বলছে এই প্রশ্ন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আর একটা কথা, এখানে যে ক্যালকুলেটগুলো, এটা সরাসরি ক্যালকুলেটর বসেও করানো যায়। যারা ক্যালকুলেটর পারো না তারা কমেন্ট করে জানাও যে এই অংশটা বুঝতে পারো নাই নাকি।